বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ঘুষখোর ইউনূস বিচার চাই, বিচার চাই, ইউনূস বিচার চাই, সবাই ছাত্রদল একবারেই টোটালে বাদ দিয়ে দিয়েছে। এখানে আত্মীয়করণ করা হয়েছে, জামাত শিবির আমলিগ দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই, এই অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। ছাত্রলীগ এইখানে প্রাধান্য পেয়েছে বেশি। আমার কাছে অনেক প্রমাণ আছে আমাদের হাতে। পালাইছে রে পালাইছে, ঘুষখোর ইউনূস পালাইছে রে পালাইছে। আমরা দেখেছি আমাদের এইখানে স্থানীয় সংসদ সদস্য বাবু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পরে এই প্রশাসন সহ দলের একটি অংশ মিলে সরকারিভাবে এই পর্যন্ত যে সকল অনুদান এসেছে, যেমন 2টা ঈদে হিজেব বরাদ্দ এসেছিল সাধারণ গরিব মানুষের জন্য, আমরা সেখানে দেখেছি একটি অংশ তারা এক একজন 10টি 20টি করে কার্ডের মাল উত্তোলন করে নিয়ে গেছে। কিন্তু এই দীর্ঘ 17 বছর যে সকল নেতা কর্মী আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, যারা এই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই বঞ্চিতদের পাশে আজকে আমরা দাঁড়ানোর জন্য মাঠে নেমেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন মোহাম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ কর্মী বাহিনী আজকে মোহাম্মদপুর উপজেলার প্রান্তরে মানববন্ধন করেছে শুধুমাত্র একটি প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য। যে তারেক রহমানের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ব্যাহত হওয়ার কারণে ভাঙের আমার আজকে আমরা উপজেলা নেতৃবৃন্দ মোহাম্মদপুর উপজেলার ইউনো ম্যাডামকে বলেছিলাম, সঠিক পন্থায় বিগত দিনে যা যা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে, দুর্নীতির মাধ্যমে হয়েছে, এককভাবে হয়েছে। আপনি আমাদেরকে সকল সময় নেতৃবৃন্দকে ডাকবেন, আমরা সমঝোতা করে আপনার সহযোগিতা করব। কিন্তু আমরা কি দেখলাম, উনি যে কোনো ইশারায় প্রেসক্রিপশনের মাধ্যমে এই যে ফ্যামিলি কার্ডের গণনার জন্য যা নিয়োগ দিল, সম্পূর্ণ একতরফাভাবে নিয়োগ দিয়েছে। আপনি এখানে প্রশাসনের কর্মকর্তা, আপনি এখানে দলবাজি করতে আসবেন না। যদি দলবাজি করেন, আমরা আপনি যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান, গভর্নমেন্টের হয়ে যদি কাজ করেন, আগামী দিনে আমরা মোহাম্মদপুর উপজেলা জাতীয়তাবাদী দল সহ তার অঙ্গ সংগঠন কঠোর কর্মসূচি ঘোষণা করব। শুধু একটি কথা বলতে চাই, ইউনো মহোদয়, আপনি এখানে এসেছেন, আমরা ভদ্রভাবে আপনার কাছে গিয়েছিলাম যে আপনি এই নিয়োগটা সঠিকভাবে দেন, আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপির ভিতরতে যারা থেকে যোগ্য যারা, তাদেরকে আপনি নিয়োগ দেন। কিন্তু দুঃখের বিষয় দেখলাম যে যাদের অভিজ্ঞতা আছে 22 সালে 24 সালে, যারা আমাদের অঙ্গ সংগঠনের পদধারী নেতা, সর্বোচ্চ নেতা মোহাম্মদপুরের অঙ্গ সংগঠনের ছাত্র দলের যুব দলের, তাদেরকে আপনি নিয়োগ দেন নাই, তারা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও। তাই আপনাদের মাধ্যমে আমি ইউনো মহোদয়কে বলতে চাই, আপনি এখানে সঠিকভাবে চাকরি করতে চাইলে আপনাকে এই বৈষম্য থেকে বিরত থাকতে হবে।